ডিজাইনিং শিখতে গেলে বিশেষত চারটা বিষয় লাগবে। একটা হলো HTML, CSS এন্ড কি জাভাস্ক্রিপ্ট এন্ড jQuery। ঠিক আছে, কয়টা বিষয় লাগবে? চারটা। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এন্ড jQuery। আচ্ছা, HTML এর কাজ কি? মূলত আমরা প্রথমে শিখব HTML, তারপর CSS, তারপর জাভাস্ক্রিপ্ট, তারপর jQuery। তো HTML হলো স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML সময় ইকুয়াল কত কি? হাইপারটেক্সট, ফুল ফর্ম হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তো এইটার কাজ হলো, সাপোজ এই যে একটা বিল্ডিং আছে, মানে সাপোজ নিজেকে কল্পনা করেন যে আপনার একটা কি মানুষ, আপনি একটা কি আপনার একটা ফ্রেম আছে না, কঙ্কাল আছে না, 206টা হাড়ের সমন্বয়ে গঠিত না। সাপোজ এই যে চামড়া, ত্বক, এইগুলো বাদ দিয়ে, মানে মাংস, এইগুলো বাদ দিয়ে যে এই যে হাড়গুলো যে একটা স্ট্রাকচার গঠন করা হয়েছে, এগুলোকে বলা হচ্ছে কি HTML। আর যে সৌন্দর্যের ব্যাপারটা, রং, কালার, আপনার স্ট্রাকচার কিরকম হবে, এগুলোকে বলা হচ্ছে CSS। আর এনিমেট জাতীয়, সাপোজ আপনার মানে ফেয়ার অ্যান্ড লাভলি মাখার পরে যে একটা ব্রাইটনেস আসবে, এইরকম যে করার পরে মানে একটা ব্রাইটনেস আসে না, আপনার ওয়েবসাইটটাকে কিরকম একটা সৌন্দর্য ইয়ে করবেন, মানে ভালো দেখতে সুন্দর হবে, অ্যানিমেশন দেবেন, এইটার কাজ কি jQuery এবং জাভাস্ক্রিপ্টের কাজ। ঠিক আছে, জাভা এন্ড জাভাস্ক্রিপ্টের কাজ। জাভা অন্য ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, দেখেন এখন আমরা মূলত প্রথমে শিখব কি HTML। HTML শেখার জন্য প্রথমে আমাদের একটা কোড এডিটর লাগবে। কি লাগবে? কোড এডিটর বা টেক্সট এডিটর। তো উইন্ডোজ অটো মানে বাই ডিফল্ট একটা কি দিয়ে রাখে, টেক্সট এডিটর দিয়ে রাখে, যেটার নাম হলো নোটপ্যাড। আমি টাইপ করতেছি কিন্তু আসতেছে অনেক পরে। এটা কি নোটপ্যাড। ঠিক আছে, এইটাতে লেখাটা অনেক বড়, মানে অনেকটা হাইলাইট করে না, অনেকটা ইয়ে করে না। তো আমরা একটা স্ট্যান্ডার্ড কি করব, কোড এডিটর ইয়ে করা লাগবে, নির্বাচন করব। এই জন্য অনেক কোড এডিটর আছে। তো প্রথমে দেখেন কোড এডিটর আমরা যদি এখন থেকে যদি আপনি ডেভেলপার হইতে চান, তাহলে আপনার সবচেয়ে বড় ফ্রেন্ডকে গুগল এবং ইউটিউব। তো এখানে লেখেন কি বেস্ট কোড এডিটর। এখানে অনেকগুলো কি করছে, এক নম্বরে কি সাবলাইম টেক্সট, তারপরে অ্যাটম, ব্র্যাকেটস, নোটপ্যাড প্লাস প্লাস, আলট্রা এডিট, ব্লুফিশ, আচ্ছা অনেক আছে। ঠিক আছে, তো আমার কাছে আমি সবচেয়ে ভালো লাগে হলো আমি যেটা ইউজ করি ভিজুয়াল কোড স্টুডিও। ঠিক আছে, তো এটা আমার লাইট ওয়েট, এটা অনেক ভালো। তো যেহেতু এটা এক নম্বর আছে, আমরা এটা ইউজ করি সাবলাইম টেক্সট। ঠিক আছে, এর কোডগুলো হাইলাইট করে, এবং প্রাথমিক অবস্থায় অনেকে কি করে নোটপ্যাড ইউজ করে, তো আমরা এটা ইউজ করবো। এটাকে কি করতে হবে, এখন ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য কই যাব, সাবলাইম টেক্সট ডাউনলোড। আচ্ছা, ভার্সন কত দেখেন তো একটু। আচ্ছা 3.2.1। ঠিক আছে, তো এটা হলো OS X, উইন্ডোজ 64 বিট, লিনাক্স। আপনারা এখান থেকে কি করে নেবেন। আচ্ছা, এটা হলো পোর্টেবল ভার্সন। পোর্টেবল মানে বুঝি, পোর্টেবল মানে হলো এটা পেন ড্রাইভে বা যে কোনো জায়গায় রাখলে ওইখানে ক্লিক করলে অটোমেটিক্যালি রান হয়ে যাবে, মানে এটা ইনস্টল করতে হবে না, মানে এটা কম্পিউটারে ল্যাপটপে ইনস্টল করা লাগবে না। তো আমরা যেহেতু প্রফেশনালি কাজ করব, সেহেতু কোনটা ইউজ করব। আচ্ছা, এটা ইউজ করতে পারি। ঠিক আছে, এটাও পোর্টেবল। তো আপনার কম্পিউটারের বিট অনুযায়ী কি করবেন, ইনস্টল করবেন। সবাই কি উইন্ডোজ 10 ইউজ করেন?
কি 7? আচ্ছা, একজন শুধু কি 7 নাও আছে 7? আচ্ছা, আমরা কোনটা ইয়ে করবো? বিট দেখতে পারেন? আচ্ছা, এখানে যাবেন, যাওয়ার পর প্রপার্টিসে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি 163 দেখেন, এইটার বিট কত? 64 বিট, ঠিক আছে? তো আমাদের উচিত কোনটা নেওয়া? 64 বিট। তো এটা আমরা 64 বিট কি করবো? ডাউনলোড করবো। কয় এমবি? কত এমবি? 10 এমবি। যদি আমি ভিজুয়াল কোড স্টুডিও অন্য কিছু নিতাম তাহলে এটা অনেক এমবি হইতো, বা যদি ব্র্যাকেট নিতাম 117 এমবি বা 147 এমবি এরকম হইতো। তো আমাদের যেহেতু অনেকের ল্যাপটপ কি একটু মানে লো কনফিগারেশন না, যেহেতু অনেক ভারী যদি সফটওয়্যার নেই তাহলে রান হতে একটু সময় নেয়, এই জন্য কোনটা ইউজ করবো? সাবলাইম টেক্সট, যেহেতু লাইট ওয়েট এটা ডাউনলোড করে ইনস্টল সবাই করতে পারবেন না, দেখানো লাগবে। আচ্ছা, সাবলাইম টেক্সট অলরেডি আমার ইনস্টল করা আছে। তো এটা কই ডাউনলোড হবে? সি ড্রাইভে, ইউজার পাবলিক ডাউনলোড। ডাউনলোড কি হয়েছে? আচ্ছা, ওপেন মাত্র হইল। এখন এটা একটা পপ আপ আসবে, ডাউনলোড হওয়ার পর কি হবে? পপ আপ আসবে। অনেকেই আবার উইন্ডোজে যদি ফায়ারফক্স ইউজ করেন, মানে মজিলা ফায়ারফক্স ইউজ করেন, ডাউনলোডের একটা আইকন আছে রাইট পাশে কি আছে? আইকন আছে, ওইখানে কি খুঁজলে কি হবে? পাবেন। আবার কি হবে? ডাউনলোড সি ড্রাইভে কি করে যাবেন? ডাউনলোডের ভিতরে গিয়ে ওই আইকনটা পাবেন, ডাউনলোড ফোল্ডারের ভিতরে কি পাবেন? এই ফাইলটা পাবেন। সেখান থেকে ডাবল ক্লিক করলে কি হবে? এরকম একটা পপ আপ আসবে, ঠিক আছে? আপনাদের কাজ এখন থেকে সবকিছু করে নাও, তারপরে কি করবেন আপনারা বলেন? ইয়েস। আচ্ছা, এরপরে অ্যাড টু এক্সপ্লোরার কনটেক্সট মেনু, মানে আমি চাচ্ছি না মেনুতে থাক, ঠিক আছে? নেক্সট করেন। এরপরে ইনস্টল, ফিনিশ। এটা অলরেডি এখন ইনস্টল করতে পারবেন, এটা ডাউনলোড করা এবং ইনস্টল করতে পারবেন। আচ্ছা, এইটা রান করব, ঠিক আছে? সবাই যেহেতু উইন্ডোজ কি করেন 10 ইউজ করেন, তাহলে এখানে একটা কর্টনা নামে কি আছে? আইকন আছে, সবাই থাকার কথা। এখানে এটাকে মূলত সার্চের ক্ষেত্রে কি করা হয়? ইউজ করা হয়। এখানে কি লিখবো? সাবলাইম। আবার নতুন করে যদি ইনস্টলমেন্ট প্রথমেই দেখা যায়। আবার অনেকে এই যে সার্চ মেনু আছে না, এই যে এখানে সার্চ মেনু, সার্চ বার এখানেও পাবেন, এটাকে বলে স্টার্ট। 7 গিয়ে স্টার্ট আছে না, 7 স্টার্টে গিয়ে বা সার্চ দিলেই পাবেন, সার্চ দিতে পারবেন তো। আচ্ছা, এই যে এখানে চলে আসছে, এটা কি করবো? ওপেন করবো। আপনাদের এইরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এটা হলো কোড এডিটরের ইন্টারফেস। এটাকে কি করবেন? কেটে দিবেন। তারপর এরকম ব্ল্যাঙ্ক একটা কি আসবে? মূলত এই যে বারটা আছে এটা নাও আসতে পারে, এই যে ওপেন ফাইল এই বারটা কিন্তু নাও আসতে পারে। জাস্ট ফোল্ডারটা টেনে নিয়ে আসলে কি হবে? এই বারটা চলে আসবে। তো আমাদের একটা রেখে অনেকগুলো ইয়ে করছি, কেটে দিলাম। দেওয়ার পরে এখন একটা যেহেতু একটা প্রজেক্ট করবো, আমরা একটা কিছু ইয়ে করবো, তাহলে ফাইল ক্রিয়েট করতে হবে না? ফোল্ডার ক্রিয়েট করতে হবে না? তো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো। কই? আমাদের যেখানে ফাইল আছে এইখানে আমাদের ফাইল না, এখানে একটা ফোল্ডার করবো, নিউ ফোল্ডার। নাম কি দিব? HTML। যেহেতু HTML শিখবো,
ব্যাস 163 এর ভিতরে কি আছে আমাদের এটা আছে। তো HTML যেহেতু সে HTML নামে একটা ফোল্ডার করব, যে কোনো নামে ফোল্ডার করতে পারেন আপনার প্রজেক্টের, মানে এখানে কোনো মানে বাইন্ডিং নাই যে এই নামে ফোল্ডার করতে হবে ওই নামে ফোল্ডার করতে হবে, এখানে যে কোনো নামে করতে পারেন আপনার মন যেটা চায়। তো এর ভিতরে ফাইল নিতে হবে। কি নিতে হবে? ফাইল কিভাবে নেব? রাইট ক্লিক করব, করার পরে এই যে টেক্সট ডকুমেন্ট কই যাব, আবার দেখেন আমি কি করলাম, মাউসের রাইট ক্লিক করলাম, করার পরে এই যে নিউ নামক যে ইয়ে আছে এখানে গেলাম, এইখানে যাওয়ার পর টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে, যাওয়ার পরে আপনাদের এই যে .txt এটা একটা এক্সটেনশন, এটার নাম কি? এটা একটা ফাইলের নাম। আর ডট দেওয়ার পর যে ফাইলগুলো থাকবে সেটা MP4 হইতে পারে, MP3 হইতে পারে, তারপরে যা কিছু মানে ORM হইতে পারে, এটা হলো ফাইলের এক্সটেনশন। এই এক্সটেনশনের উপর ডিপেন্ড করে কি হবে, ফাইলের বিহেভিয়ার বা আচরণটা হবে। তো এখানে এক্সটেনশন আপনাদের নাও থাকতে হবে, ঠিক আছে, এখানে অনেকের এক্সটেনশনটা নাও থাকতে পারে। সাপোজ এটা কেন থাকবে না, যারা উইন্ডোজ 10 ইউজ করেন তাদের ভিউতে যাওয়ার পরে এই যে এটা চেক মার্ক করা থাকে না, আছে, এটা হাইডার থাকে। এখন যদি আপনি এটাকে রিনেম করেন তাহলে যদি আপনি ডট দিয়ে HTML যা কিছু লেখেন তাহলে হবে না, কিন্তু তাহলে .txt ফাইলটা থেকেই গেল, তাই না, মানে হাইড হয়ে থাকলো, আপনি ফাইল কাজ করবে না। তো এটাকে শো করানোর জন্য, এক্সটেনশনটাকে শো করানোর জন্য কি করতে হবে, ভিউ থেকে যাওয়ার পরে ভিউ, দেন কি করতে হবে, ফাইল নেম এক্সটেনশন, এখানে ক্লিক করতে হবে, চেক মার্ক করে দিতে হবে, ঠিক আছে, মনে থাকবে। যারা সেভেন ইউজ করেন সবারই কন্ট্রোল প্যানেল নামক একটা অপশন আছে না, দেখেন সবাই এখানে সার্চ দেন, এই অপশনটা আছে না, এখানে যাবেন, যাওয়ার পরে এইরকম একটা অপশন পাবেন। এখানে যাওয়ার পরে লার্জ বা স্মল ক্যাটাগরি করে নেবেন, ফাইল এক্সপ্লোর ফোল্ডার অপশন আছে, দেখেন তো এটাতে যাবেন, যাওয়ার পর শো হাইড সবাই করতে পারে, মানে ফাইল লুকিয়ে রাখা সবাই পারে না, আচ্ছা, তারপরে ভিউতে যাবেন, যাওয়ার পরে এই যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এই যে একটা বিষয় দেখতেছেন এখানে আনচেক করা আছে, কেন এখানে আমি আনচেক করে রাখছি, আপনাদের কাজ এটা চেক করা থাকবে, আনচেক করে দাও। যদি উইন্ডোজ 10 ইউজ করেন তাহলে যদি ভিউ থেকে যান তাহলে চেক করে দিতে হবে, আর যদি এখান থেকে মানে ফাইল এক্সপ্লোরার অপশন 10 হোক আর 7 হোক, ফাইল এক্সপ্লোরার অপশন থাকে তাহলে এখানে আসলে কি করে দিতে হবে, আনচেক করে দিতে হবে, ঠিক আছে, তারপরে অ্যাপ্লাই করবেন, ওকে করবেন, পারবেন। কোনো আমার সাথে আমার এই 4 মাস কোর্স করবেন, না বুঝে কখনো হ্যাঁ করবেন না, মাথা ঝোঁকাবেন না, ঠিক আছে, যদি একটা সিলি প্রশ্ন থাকে সাথে সাথে করবেন, মানে যেটা বুঝবেন একটা বিষয়ের জন্য আপনার কি হবে, বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন না এবং বুঝতে পারবেন না। আরেকবার, হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার কি উইন্ডোজ 10 7, আচ্ছা 7 যদি হয় আপনার প্রথমে চাইতে হবে কি কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল তো বের করতে পারবেন, এখানে আমি কন্ট্রোল প্যানেলে গেলাম, কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে আপনার মূলত এইরকম থাকবে, অথবা আপনি যদি কাস্টমাইজ করে নেন এইরকম থেকে থাকে তাহলে কোনটাতে যাবেন, ফাইল এক্সপ্লোরার অপশন, কোথায় যাবেন, ফাইল এক্সপ্লোরার অপশন, এরপরে জেনারেল ভিউ এবং সার্চ, এই 3টা অপশন পাবেন, কি পাবেন, জেনারেল ভিউ এবং সার্চ, তাহলে কই যাবেন, ভিউ যাওয়ার পরে এখানে আপনার এইরকম চেক মার্ক করা থাকবে, মানে কোনো কিছু বুঝবেন আগে চেক থাক আর না থাক আপনার এখানে দেখবেন এখানে আনচেক করা থাকবে, কি করা থাকবে, আনচেক করে থাকবেন, আপনার কাজকে আনচেক করে দাও এবং ব্লাঙ্ক করে দেওয়ার পর তারপরে কি করবেন, অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে। যদি না বুঝেন বারবার ভিডিও দেখবেন,
হ্যাঁ 10 এর ক্ষেত্রে সেম, আপনি যদি ভিউ থেকে যান চেক মার্ক করে দিবেন, আর যদি ভিউ থেকে না গিয়ে কই যান কন্ট্রোল প্যানেল থেকে যান তাহলে কি করবেন আনচেক করে দেবেন। এরপরে তো আমাদের কি ফাইলটা এরকম আছে, যেহেতু এই ফাইলটা ওপেন করলে যেহেতু টিএক্সটি ফাইল আছে এটা কই ওপেন হবে নোটপ্যাডে ওপেন হবে। আচ্ছা তাহলে এইটা ব্রাউজারে ওপেন হবে না, এটা যদি ব্রাউজারে ওপেন, আমাদের কাজ কি ব্রাউজার ওপেন করে না, যেহেতু ওয়েব নিয়ে কাজ করবো সেহেতু কিসে ওপেন করা লাগবে ব্রাউজারে। ব্রাউজারে ওপেন করার জন্য আমি বলছি যদি গান বাজাইতে চান সং প্লে করতে চান তাহলে কি করতে হবে MP4 অথবা MP3 লাগবে। আপনি অন্য কোনো টিএক্সটি ফাইল দিলে কি গানটা বাজবে না। সে যেহেতু আমরা ওয়েব নিয়ে কাজ করবো সেহেতু ওয়েব নিয়ে কাজ করার জন্য এই ফাইল এক্সটেনশনটা কি করে দেবো রিনেম করে দেওয়ার পর, এখানে রিনেম করে দেওয়ার পর এখানে বলবো HTML। দেখেন একটা পপ আপ আসবে বলবে কি আপনি কি এটা চেঞ্জ করতে যাচ্ছেন, যদি চেঞ্জ করেন তাহলে আপনার এই ফাইলটা ড্যামেজ হয়ে যেতে পারে। মানে মূল কথাটা এটাই বলতেছেন যে আপনি যদি এটা চেঞ্জ করেন তাহলে এটা আপনার ফাইলটা ড্যামেজ হয়ে যেতে, আমি চাচ্ছি কি হ্যাঁ ইয়েস ওকে। কিন্তু HTML-টা করে দিলাম, এখানে একটা নাম নিউ টেক্সট ডকুমেন্ট, এটা একটা ইউনিক নাম দিতে হবে না, আপনি এটাও নাম রাখতে পারেন সমস্যা আছে না। এখন এটাকে কি করব যে কোনো একটা নাম দেব, যে কোনো নাম আমি দিলাম যে কোনো, ঠিক আছে যে কোনো নাম ধরে আইকনটা চেঞ্জ হয়েছে হলো না, আগে কেন হয় নাই আগে না আগে একটু স্পেস ছিল। এই যে আপনাদের এটা অনেক সময় এই আইকনটা চেঞ্জ হবে না, ঠিক আছে এই আইকনটা চেঞ্জ করবেন কিভাবে, এই আইকনটা চেঞ্জ করার জন্য কই যাবেন এটাকে ওপেন উইথে যাবেন, ঠিক আছে যাওয়ার পর এরকম আপনাদের নাও আসতে পারে, মানে এই এত অ্যাপস নাও আসতে পারে, চুজ কি করবেন পার্মানেন্টলি যদি এরকম রাখতে চান তাহলে কই যাবেন চুজ অ্যানাদার অ্যাপস, ঠিক আছে। এখন ফায়ারফক্স শো করতে চাচ্ছি দেখে ফায়ারফক্স শো হয়ে আছে তাই না, আপনি ঠিক জাস্ট কি করতে হবে এটাকে পার্মানেন্টলি রাখতে গেলে এইখানে কি করতে হবে অলওয়েজ করে। সাপোজ এখানে এই আইকন গুলো এই ব্রাউজার গুলো দেখতে পাচ্ছেন না তখন কি করবেন যান একটু মোর অ্যাপস, ঠিক আছে মোর অ্যাপস এর পরে যদি না পান মোর অ্যাপস এর পরে নাও থাকতে পারে, যেহেতু আপনার নতুন ওয়ার্ক স্পেস তৈরি করবেন মানে কাজের ক্ষেত্রে ওটা নতুন ভাবে তৈরি করবেন আপনার কম্পিউটারে, এরকম এখানে কোর্স নিতে এরকম হয়ে আছে আপনার এরকম নাও থাকতে পারে। তো এখানে কি করবেন লুকস ফর অ্যানাদার অ্যাপস অন দ্য পিসি, এটাতে ক্লিক করবেন। আপনার ব্রাউজার বা ব্রাউজারও সেট করতে পারেন অথবা কি করতে পারেন কোড এডিটরও কি করতে পারেন এর আইকন হিসেবে সেট করতে পারেন। আপনি যদি চান আমি যখন ডাবল ক্লিক করবো কোড এডিটরে এটা ওপেন হবে তাহলে কোড এডিটর সেট করে দেবেন, যদি চান যে এটা ডাবল ক্লিক করার পরে এটা ব্রাউজারে ওপেন হবে তাহলে কি সেট করে দেবেন ব্রাউজার। তো অবশ্যই আপনাদের সবাই যখন সফটওয়্যার ইনস্টল দেন সবাই তো পারেন, অফিস কে কে চালাইতে পারেন সবাই না, আচ্ছা তাহলে তো ভালো। এখানে সব ইয়েতে ম্যাক্সিমাম যারা বেসিক কাজ করে তারা কি করে সফটওয়্যার ইনস্টল সি ড্রাইভে দেয় তাই না, এই যে সি ড্রাইভে আপনার কি আছে কমন কিছু ফাইল আছে, দেখেন এই সাবলাইম টেক্সট আছে না, প্রোগ্রাম ফাইলের ভিতর যে কি হয় এগুলো জমা হয়। তো এগুলো যাওয়ার পরে দেখেন এখানে মজিলা আছে না, মজিলা আপনি চাচ্ছেন কি এটা কিসে ওপেন করবো সাবলাইমে যদি চাই তাহলে কি করবো সাবলাইম, এই যে সাবলাইম 3, আর যদি কি চাই ক্রোমে চাই ক্রোম ব্রাউজার আছে না ক্রোমে চাই তাহলে ক্রোম খুঁজে বের করবো এখান থেকে। আমি চাচ্ছি কিসে মজিলাতে যাচ্ছি, আমি মজিলাতে কম্পোর্ট ক্লিক করি এরকম একটা আইকন পাবেন, ডাবল ক্লিক করে ওইখানে ডাবল ক্লিক করলে হবে না, ডাবল ক্লিক করার পরে এরকম একটা আইকন পাবে firefox.exe, এখানে ক্লিক করে দেওয়ার পর ওপেন করবেন, ঠিক আছে ঠিক আছে পারবেন। আচ্ছা কোনো প্রশ্ন আছে আবার দেখাতে হবে বুঝি না হ্যাঁ স্পেস দিবেন না আন্ডার স্কোর দিতে পারেন হাইফেন দিতে পারেন সমস্যা নেই,
বুঝলেন? আরেকবার দেখাবো। আচ্ছা, রিনেম থেকে আচ্ছা একটু দাঁড়ান, এখানে দেখেন আবার দেখেন, ঠিক আছে, মানে আবার প্রথম থেকে দেখেন, আবার কি করলাম, এখানে একটা নিউ ফাইল করলাম, ঠিক আছে, একটা নিউ ফাইল করব, যেহেতু কাজ করার জন্য একটা নতুন ফাইল লাগবে আমাদের। তো এখানে যে কোনো একটা নাম দেবো, দেখেন এই নিউ একটা গ্যাপ আছে, টেক্সটের পর একটা গ্যাপ আছে, যে জন্য মানে ফাইলের নামটা বুঝতে পারতেছে না, তো এই জন্য এটা বাদ দেব। দেওয়ার পরে কি করব, যে কোনো একটা সামথিং, ঠিক আছে। এরপরে এইখানে যাওয়ার পর টিএক্সটি তে, যেহেতু আমরা এইচটিএমএল এ কাজ করব, সেহেতু একটা এক্সটেনশন আছে না, ফাইলের একটা নাম আছে না, তো এই ফাইলের নাম দেওয়ার জন্য কি করব, এইচটিএমএল। এইচটিএমএল এ কাজ করার জন্য আপনি যদি শুধু এইচটিএমএল দেন, এতটুকু দেওয়ার পরে ক্ষান্ত যান, মানে এরপরে মনে করতেছেন আজ দিতে আমার অলসতা লাগতেছে, মানে অনেক সময় অনেক লেজি, আমার মতো লেজি ডেভেলপার থাকে, এরকম করবেন। তো কি করবেন, ইয়েস হয়েছে, ঠিক আছে, আপনি এতটুকুতে কাজ চলবে, কিন্তু আপনি চাচ্ছেন কি এই আইকনটা শো করাইতে, তাহলে কি করবেন, এই যে ওপেন উইথ সবাই জানেন, এখানে যাওয়ার পরে এইরকম আইকন যদি প্রথমে থেকে থাকে আপনি, তাহলে প্রথমে এখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে যদি না থাকে তখন কি করবেন, চুজ অ্যানাদার অ্যাপস। যাওয়ার পরে এই যে ওপেন করলে মানে ওপেন করার পরেই হবে না, ওপেন করার পরেই দেখবেন ওপেন হয়েছে, ওই ব্রাউজারে কি হবে, ওপেন হবে, কিন্তু কি হবে না, এখানে ডিফল্ট ভাবে থাকবে না, মানে একেবারে থাকবে না, পার্মানেন্টলি থাকবে না। তাহলে কি করতে হবে, এই যে অলওয়েজ ইউজ দিস অ্যাপ ডট এইচটিএমএল ফাইলস, এখানে ক্লিক করতে হবে। এখানে পাইলে এখান থেকে কি করে দেবেন, সিলেক্ট করে ওকে করে দেবেন, তাই না। যদি মনে করেন এখানেও নাই, তারপর এরপরে আর কি করবেন, এরপরে আরো খোঁজা লাগবে মোর অ্যাপস। মোর অ্যাপসে যাওয়ার পরে দেখতেছেন এখানেও নাই, এখানেও পাইলেন না, এরপরে কি করবেন, লুক ফর অ্যানাদার অ্যাপস। এইটাতে যাওয়ার পরে আপনাকে কই নিয়ে যাবে, আপনার সফটওয়্যার উপরে যেখানে ইনস্টল করা আছে, ইনস্টল ফাইলের একটা আছে, প্রোগ্রাম ফাইলে, মানে সফটওয়্যার ডেস্কটপে ডাউনলোড করে ইনস্টল করলে ওই ফাইলগুলো একটা ফাইলে গিয়ে জমা হয়, সেটা হলো উইন্ডোজের প্রোগ্রাম ফাইল। এই প্রোগ্রাম ফাইলের পরে যাওয়ার পর এই যে মজিলা ফায়ারফক্স, ঠিক না, আপনাকে এর উপর খুঁজে যদি ব্রাউজার বা যেটা চাচ্ছেন সেটা যদি ইনস্টল করা থাকে, এখানে অবশ্যই মাস্ট পাবেন, ঠিক আছে। এখানে যাবো মজিলা ফায়ার, আমরা কি চাচ্ছি, মজিলা ফায়ারফক্স না, মজিলা ফায়ারফক্স দেখেন, ডাবল ক্লিক করলাম, করার পর আইকনটা দেখবো আমরা, এই যে আইকন, এই আইকনের ইন্টারফেসটাই তো চাচ্ছি, এটাতে ক্লিক করি, করার পর দেখেন এখানে ফায়ারফক্স ডট এক্সি ফাইল শো করছে না। আমি যদি ফোল্ডারে ক্লিক করি, সাপোজ বাইরে আসলাম, বাইরে আসার পর এটা এখানে আসার পর এখানে শো করবে না, ঠিক আছে, এটা জাস্ট ফাইলটাই শো করবে, ফোল্ডার না ফাইল, এটা একটা ফাইল না, আর ও আগেরটা ফোল্ডার আইকন, যে এই যে এইরকম আইকন যদি থাকে এটা কি ফোল্ডার, আপনাকে এইখানে ক্লিক করতে, ফাইলে করার পরে এই যে দেখেন এখানে কি করতে হবে, ওপেন, তাহলে এই আইকনটা পার্মানেন্টলি থেকে যাবে। এখন যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কি হবে, সরাসরি ব্রাউজার ওপেন, ঠিক আছে। যদি না বুঝেন বারবার ভিডিও দেখবেন। হ্যাঁ, তাহলে ক্রোমটা সিলেক্ট করে দেবেন, তাহলে ক্রোম সিলেক্ট করে দেবেন। আচ্ছা, কেউ যদি আমাকে প্রশ্ন করে আপনি বোঝানোর দরকার নাই, আমি বুঝাবো, ঠিক আছে। তাহলে হ্যাঁ, স্পেস যদি না দেন তাহলে কি দেবেন, আন্ডারস্কোর। আপনারা এইটা ক্লিয়ার না, সাপোজ সামথিং এর পরে আমি যদি আরো কিছু নাম দিতে চাই, এইরকম স্পেস না দিয়ে কি করব, হাইফেন অথবা কি করব, আন্ডারস্কোর, সরি, এই যে সামথিং এর পরে এরপরে কি দিব, আন্ডারস্কোর, সরি, এই যে আন্ডারস্কোর তো দিতে পারবেন, এই ল্যাপটপের ইয়েটা, এই যে আন্ডারস্কোর, ঠিক আছে।
সামনে ডট দরকার হলে এই পাশে দিবেন, ঠিক আছে? দেওয়ার পর নতুন একটা ওয়ার্ড যোগ করে দেবেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, তারপর সেভ দিবেন। সেভ বলতে ইন্টার দিলে কি হয়ে যাবে, বাইরে এসে ক্লিক করলে কি হবে, সেভ হবে। আচ্ছা, আমরা সাকসেসফুলি একটা ফাইল ক্রিয়েট করতে পারছি। এখন এটাকে কি করব, ওপেন করব, তাই না? কোথায় ওপেন করব? না না, এটাকে আমরা কোনো কিছু লিখবো, লেখার জন্য মানে সাপোজ অফিসে লেখার জন্য কি ইউজ করি আমরা, ওয়ার্ড ইউজ করি না? তাহলে কোনো কিছু লেখার জন্য কি ব্রাউজার বা অন্য কোনো কিছু ওপেন করে ইয়ে করি, একটা সফটওয়্যারের মাধ্যমে ইয়ে করি। তাহলে একটা সফটওয়্যার কোড এডিটর, একটা সফটওয়্যার সাবলাইম টেক্সট একটা সফটওয়্যার না? তো এটা একটা কোড এডিটর, এটাকে ওপেন করবো, এটা দিয়ে যা কিছু করবো লিখবো আমরা। তো আমরা সামথিং এটাও ওপেন করতে পারি। এটা কি করবো, রাইট ক্লিক করার পর এখানে কি করতে পারি, ওপেন উইথ সাবলাইম টেক্সট, অথবা এটাকে টেনে এখানে আইকন থাকতে পারে না, ড্র্যাগ করে নেওয়ার পর এই যে এই যদি পুরোটাই ব্ল্যাঙ্ক মানে হোয়াইট থাকে বা অন্য কোনো কালার থাকতে পারে, কি থাকে, তাহলে এখানে ছেড়ে দেওয়ার পরে কি হবে, এই ফাইলটা চলে আসবে। আপনি চাইলে এটাকে ডিলিট করবেন। আমি যাচ্ছি এই পুরো ফোল্ডারটা নিয়ে আসবো। যদি ফোল্ডারটা নিয়ে আসতে চান তাহলে ফোল্ডারটা টেনে এখানে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে এইটা ফোল্ডার, এখানে কি দুটা ফাইল চলে আসে, যেটা দরকার আমার সেটা কি করতেছি, এডিট করতে পারবো। অথবা যদি চান কি চাচ্ছেন, নিউ ফাইল, এখান থেকে নিউ ফাইল ওপেন করতে পারবেন, অথবা নিউ ফোল্ডার এখান থেকে ওপেন করতে পারবেন। দেখেন এই যে আপনার এখন কোথায় আছে, ই ড্রাইভ, দেন কি আমার ইয়ের ভিতর, নামের ভিতর, তারপরে কি এখানে কি HTML ফোল্ডার চাচ্ছেন, এর ভিতরে ফাইল চাচ্ছেন, সেহেতু দেখেন HTML নাও ফোল্ডার শো করতেছে, ঠিক আছে? এই যে HTML, এটা কি করবেন, সিলেক্ট করবেন। আমার যেহেতু ওপেন করা গেছে, ওপেন করলাম না, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, যদি কখনো ক্লিয়ার না হয় সাথে সাথে জিজ্ঞেস করবেন। এখন আমি একটা কোড লিখবো, যে কোনো কিছু লিখলাম, হ্যালো দুনিয়া, ঠিক আছে? কি লিখলাম, হ্যালো দুনিয়া। কন্ট্রোল এস। সেভ করার জন্য কি করতে হবে, শর্টকাট কি কন্ট্রোল এস, অথবা ফাইল থেকে কি সেভ অথবা সেভ এস, কি করবো, ফাইল থেকে সেভ অথবা সেভ এস। তো এটাই কি করতে হবে, এখন ব্রাউজার ওপেন করতে হবে না। কোন ফাইলটাকে লিখছি, যে কোনো নেমে লিখছি না সামথিং এ লিখছি, দেখেন তো হাইলাইট হয়ে গেছে কোনটা, সামথিং। দেখেন এটা কিন্তু ব্ল্যাঙ্ক, দেখেন এই পাশে আসছে, এইটাতে লিখছি। তাহলে কোন ফাইলটা ওপেন করবো, সামথিং, এখান থেকে ওপেন করতে পারি, অথবা HTML আমার ফোল্ডারের ভিতর পড়ে গেলাম, দেখছেন কি আমার ফোল্ডারের ভিতর যেখানে আমি এই ফাইলটা নিয়েছি, সামথিংটাকে ওপেন করলে দেখেন এখন আমাদের ওয়েব পেজে সামথিংটা মানে হ্যালো দুনিয়াটা কিন্তু আমরা শো করাতে পারছি। সাকসেসফুলি শো করাতে পারে না? আচ্ছা, এখন এর পাশে আমি যদি এইরকম একটা কি, এটার নাম কি অ্যাঙ্গেল ব্র্যাকেট, বা এটাকে লেস দেন গ্রেটার দেন, স্মলার দেন, লেস দেন, এটাকে যদি বলি H1, ঠিক আছে? এতটুকু লিখলাম,